জার্নি পথে যাওয়ার সময় ঠিক সেইভাবে তো ভালোভাবে দেখানো যায় না, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আপনারা একটু সময় নিয়ে ব্রিজটি দেখুন। এখানে আপনাকে ভালো করে দেখাতে হলে এখানে আমাকে দাঁড়াইতে হবে এবং আপনাদের দেখাইতে হবে, কিন্তু প্রশাসনিক কারণে ব্রিজের পরে এখানে দাঁড়াইতে যায় না, তাই দাঁড়াতে পারছি না। আস্তে আস্তে রওনা দিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন, এই সেই দক্ষিণবঙ্গের আরেকটি সেতু, যে সেতুটি না দেখালেই নয়। সেটি হলো, দেখেন ওর দক্ষিণ পাশে ওখানে একটি ট্রেন রাস্তা তৈরি হচ্ছে। সরাসরি ঢাকা থেকে যোগাযোগ ট্রেন রাস্তা, ভারত থেকে শুরু করে ফরিদপুর গোলচত্র হয়ে একেবারে সরাসরি ঢাকায় চলে যাবে এই ট্রেন রাস্তাটি। দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের জন্য একটা সহজ ব্যবস্থা, সহজ রাস্তা, কত সুন্দর প্রসারিত রাস্তা। দৈনিক নতুন খবরের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম জানাই। আমি নতুন, আমি আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য, কিন্তু এর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সকল ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন প্রিয় ভাই ও বোনেরা। আপনারা সকলেই আমার পাশে থাকবেন। এই পোস্টটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদের সেতুটি দেখানোর জন্য। এই সেই নামকরা খান জাহান আলী সেতু, এটি খুলনা রূপসাতে অবস্থিত রূপসা সেতু। প্রিয় বন্ধু, দেখেন সেতুটির উত্তর পাশে নদীতে অনেক জাহাজ রয়েছে। দেখেন, জুম করে দেখানোর চেষ্টা হচ্ছে এই জাহাজগুলি। পথ চলতেই সময় শেষ হয়ে গেল, সামনে চলে এসেছে সেই টোল প্লাজা, এখানে টোল দিব। প্রিয় বন্ধুরা, দেখেন রাস্তা একেবারে ফাঁকা। রাষ্ট্রীয় কারণে প্রশাসনিক চাপ এখানে নাই। রাষ্ট্রের পালাবদলের কারণে এখানে প্রশাসনিক কোনো চাপ নাই। দেখেন, এখানে কোনো গ্যাদারিং নাই, এখানে কোনো যানজট নাই। এখানে গেলেই খুব শর্ট টাইমের ভিতরে এখানে টোল দিয়ে পার হয়ে যাওয়া যাচ্ছে। এখানে